আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে হুবহু বেকারি স্টাইলে ভীষণ মজাদার প্লেন কেক কিংবা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। আজকে সঠিক মেজারমেন্ট সহ আপনাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করছি। আশা করি আজকের কেকটা দেখার পর আপনারা আর কেক বানাতে ফেল হবেন না। খুব সহজেই আপনারা বাসাতেই বেকারির মতো কেক তৈরি করতে পারবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি কেকের জন্য এখানে 4টা নর্মাল টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা কেকের সাইজের উপর নির্ভর করে ডিমটা ইউজ করবেন। যদি ছোটো বানাতে চান তাহলে ডিমের পরিমাণটা কমিয়ে দিবেন। যদি আমার মতন বড় বানাতে চান তাহলে 4টা দিবেন। ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, 1 চিমটির মতো লবণ টেস্টটা ব্যালেন্সের জন্য, 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার ডিমটা যতক্ষণ পর্যন্ত বিট করে নেব ততক্ষণ না পর্যন্ত এরকম একটা ফোমি টেক্সচারে চলে আসছে। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের লেবুর রসটা দিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি 4টা ডিম যেহেতু ইউজ করছি তার জন্য দিয়ে দিচ্ছি 4 কাপ মেপে 2 কাপ ময়দা। আমি ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে আটা দিয়ে তৈরি করতে পারেন, তবে বেকারি স্বাদ পেতে ময়দাটা ইউজ করবেন। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বেকিং পাউডার। যেহেতু এখানে 4টা ডিম ইউজ করছি তাই আমি 1.5 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তার জন্য 2 কাপ ময়দা, 1.5 চা চামচ বেকিং পাউডার, দিচ্ছি 3 চা চামচ গুঁড়ো দুধটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারেন। গুঁড়ো দুধটা যত বেশি দিবেন খেতে তত বেশি মজা লাগবে। এবার শুকনো উপকরণগুলো চেলে দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু প্লেন কেকের ব্যাটারটা একটু থিক হয়, আপনার ব্যাটারের ঘনত্ব দেখেই বুঝতে পারছেন। আমি এখানে কিশমিশ ইউজ করছি, তবে আপনার চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। এবার কিশমিশটা সামান্য একটু ময়দাতে কোট করে ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি আগে থেকে মোল্ডে লেখালেখির কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এবার তৈরি করে রাখা কেকের ব্যাটারটা দিয়ে এরকম স্প্যাচুলার সাহায্যে এভাবে করে ঘুরিয়ে দিচ্ছি, যাতে করে ভিতরে থাকা বাবেলটা বেরিয়ে আসে এবং কেকটা খুব ভালোভাবে ফুলতে পারে। এবার 2-3 বার একটু ট্যাপ করে দিচ্ছি। এবার মাঝ বরাবর আমি স্প্যাচুলার সাহায্যে একটু দাগ কেটে নিচ্ছি, এতে করে কেকটা মাঝখান থেকে খুব সুন্দরভাবে ফুলবে। এবার আগে থেকে 10 মিনিট ফ্রি হিট করে রাখা ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 মিনিটের মতো বেক করে নিব। আপনাদের ওভেনের তাপমাত্রার উপর নির্ভর করে সময় কম বেশি লাগতে পারে। মাশাআল্লাহ, কেকটা অনেক সুন্দর হয়েছে। কেকটা আমি পুরোপুরি ঠান্ডা করে এবার আমি কেটে নিচ্ছি। আপনারা ভিতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কেকটা বেকারি থেকে কোনো অংশে কম নয়। আপনারা একবার এভাবে বাসায় কেক বানালে বাইরে থেকে কেক কেনা ভুলে যাবেন। সবাই আপনার এই কেকের ফ্যান হয়ে যাবে। আশা করি আজকের সহজ রেসিপিতে কেকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।